কথা হচ্ছে আরজিকর ইস্যুতে নানা আরজিকরটা যেমন একটা মর্মান্তিক ঘটনা, আমাদের বোন খুন এবং ধর্ষণের শিকার, তার বিচার চাই, অবশ্যই বিচার চাই। তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলো বলবো যে হরিয়ানায় আমাদের বাঙালি ভাই খুন হয়েছে, সেটাও একটা সত্য ঘটনা। এবং আমাদের এখান থেকে কয়েক লাখ লোক অন্য রাজ্যে কাজ করতে যায় বাংলায় কাজ না পেয়ে। শুধু হরিয়ানা নয়, গত 9 এবং 10ই আগস্ট যেই সময় আরজিকরের ঘটনা ঘটছে, সেই সময় একই সময়ে ওড়িশা থেকে বাঙালি ছেলে মেয়েদের পিটিয়ে পিটিয়ে বের করা হচ্ছে বাঙালি বলে। বাংলা পক্ষই সঙ্গে সঙ্গে 11 তারিখ না 12 তারিখ আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম। আমরা প্রশাসনের কাছে দরবার করেছিলাম যাতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন। এই যে সাবির আমাদের ভাই, দক্ষিণ 24 পরগনার ভাই, সে হরিয়ানায় গিয়ে খুন হয়েছে। আমরা খুনিদের শাস্তি চাই। তার সঙ্গে সঙ্গে আমরা বাংলা পক্ষ ধর্মতলায় আগামী 6 তারিখ সারা রাতব্যাপী অবস্থান বিক্ষোভ করব। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে। যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভবনে গিয়ে বিক্ষোভ করছি, তাতে করে খুব বেশি ফলাফল দেখতে পাচ্ছি না, হচ্ছে আবার থেমে যাচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাস্তায় বসে মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলায় কাজের ব্যবস্থা করুন, এর সমাধান চাই। সরকারই বলেছে, বিধানসভায় বলেছে 21 লাখ লোক এখান থেকে বাইরে কাজ করতে যাচ্ছে। আমরা বলি লাখ লাখ লোক বাইরে কাজ করতে যাচ্ছে, বাংলায় কিছু নেই বলে। এটা বলি তো, হ্যাঁ এখান থেকে লাখ লাখ লোক কাজ করতে গেছে। কত লাখ? 21। সেটা টেনে টেনে বাড়িয়ে বললে 30 লাখ হয়। অন্য রাজ্য থেকে সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে বাদ দিলে 1 কোটির বেশি লোক আছে, 1 কোটির বেশি লোক আছে। তাহলে আমাদের ভাই বোন তো কাজ পাবে। এই সাবির ক টাকা ইনকামের কাজ করতে গেছিল? 10,000, 12,000, 15,000 বেশি হলে ইনকাম। ওড়িশায় যারা ফেরি করতে গেছিল, প্লাস্টিকের জিনিস বিক্রি করে, তাদের কত টাকা ইনকাম? 10, 12, 15। পশ্চিমবঙ্গে হ্যাঁ এটা সত্য যে 40, 50,000, 1 লাখ টাকার কাজ ব্যাঙ্গালোরের থেকে কম আছে, পাটনা থেকে কম নেই, ব্যাঙ্গালোরের থেকে চেন্নাই থেকে কম আছে, মুম্বাই থেকে কম আছে, লখনৌয়ের থেকে কম নেই। কিন্তু যে 90% পরিযায়ী শ্রমিক বাংলার 10 থেকে 20,000 টাকার মধ্যে ইনকামের জন্য যায়, তারা 50,000, 1 লাখ, 2 লাখ ইনকামের জন্য যায় না। তাদের কাজটা বাংলায় আছে। খড়গপুর 21 লাখের মধ্যে, খড়গপুর, আসানসোল, হলদিয়ায় এদের সকলের কর্মসংস্থান হয়ে যাবে। আমরা বলছি বাংলায় কিছু হচ্ছে না। আমরা তো এই আসল দাবিটা করছি না যে কাজ হচ্ছে, আমাদের কেন কাজ হচ্ছে না। আমাদের সাবির হোক, আর আমাদের জামালপুরের যে পলাশ অধিকারী, যে ব্যাঙ্গালোরে গিয়ে বাংলাদেশ সন্দেহে গ্রেপ্তার হয়েছিল, 10 মাস জেলে ছিল, তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট আসে, জেল থেকে জামিন পেয়েছে। ওড়িশায় আগে এত আক্রমণ হতো না, বিজেপি গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর আক্রমণ শুরু। তাহলে আমাদের এখানে এই যে ধর্মতলা, এর আশেপাশে দেখো ক লাখ বাইরের লোক আছে। এখানেই যেখানে লালবাজারে মিছিল হচ্ছে, চারপাশে আমি একটু হয়ে গেছিলাম, কোন বাঙালিকে দেখেছো? ধর্মতলায় কজন বাঙালি আছে? এইদিকে চলে যাও রবীন্দ্রনগরের ওখানে, কটা হকার বাঙালি আছে? এইদিকে যতদূর এগোবে নর্থ কলকাতা, গঙ্গার ওপার, গঙ্গার এপার, ব্যারাকপুর, খড়গপুর, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া, দুর্গাপুর, রানীগঞ্জ, মেজিয়া, বরজোড়া, ব্যারাকপুর, সর্বত্র আমাদের ছেলে মেয়েদের কাজ নেই কেন? হরিয়ানাকে তো আমরা গিয়ে, আমরা বাংলা যারা মানুষ, এটা কেন্দ্রীয় সরকারি স্তরে বাংলা সরকার চাপ দিয়ে ওখানে বন্ধ করাতে পারে, কিন্তু ওখানে বন্ধ করানোর ক্ষমতা আমাদের নেই। আমরা যেটা করতে পারি যে আমাদের ভাইগুলোকে এখানে কাজের ব্যবস্থা করতে হবে, যাতে বাইরে যেতে না হয়। কারণ কাজ তো আছে, কাজ না হলে বিহার ইউপির লোকজন গুটকা খেতে খেতে এখানে কি ভিক্টোরিয়াটা কত সুন্দর দেখে আসি, এখানে গান্ধী মূর্তিটা কত সুন্দর দেখে আসি, এটা করতে এসছে না কাজ চাকরি করতে এসছে? ইনকাম পাতি হচ্ছে বলি না আরো দেশওয়ালি ভাই আনছে। খেয়াল করো, একজন আসছে, ইনকাম পাতি এত ভালো হচ্ছে, দেশওয়ালি ভাই নিয়ে আসছে, তাহলে ইনকাম পাতি প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে। তাহলে সেই ইনকাম পাতিগুলো আমাদের ভাইয়ের পকেটে কখন ঢুকবে? সাবিরের বা পলাশ অধিকারীর পকেটে কখন ঢুকবে? এই লড়াইটা কেন কেউ বলছে না? অন্য রাজ্যে ধরো এটা যদি তামিলনাড়ু হতো, এটা যদি মহারাষ্ট্র হতো, তাহলে সরকার যদি কাজ যদি বিহার ইউপির লোককে দিত, তাহলে বিরোধী দলগুলো সরকারকে চেপে ধরতো। কিন্তু এখানে বিরোধী দলগুলো না, এটা তো আমাদের মহান, আমরা বিশ্বমানব, আমরা তো এখানে সবাই মিলেমিশে থাকবো। আমাদের ভাই কি অন্য জায়গায় যতই খুন হোক, এখানে তো আমার গরিব আদমি ভাইরা বিহার ইউপিতে খেতে পায় না, বাংলায় আসুক খাক, আমরা তাদেরকে ঘরে না খেয়ে যেন তাদের খাবার দেবো। আগে আমার ছেলে খাবে, বাড়ি সবার নিয়ম কি? আগে আমার ছেলে খেলে দেবে না অন্য ছেলেকে দিই? আমাদের রাজ্যের খাবে, তারপর বাইরের রাজ্যে থাকলে দেবে। 90% কাজ
বাংলার ছেলে মেয়েদের চাই যাতে বাংলার ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হতে না হয়। সাবির খুন হলো, করমণ্ডল এক্সপ্রেসে কজন মারা গেছে বাঙালি পরিযায়ী শ্রমিক। ব্যাঙ্গালোরে 1.5 মাস আগে বাঙালি শ্রমিকদের তাড়ানোর চেষ্টা হয়েছিল, সেখানে আটকানো গেছে। উড়িষ্যায় হাজার হাজার লোক ঘর ফিরে এসছে। উড়িষ্যা থেকে মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা হাজার হাজার লোক ফেরত এসছে কিনা। তারা কি করবে? ঘরে এসে কি খৈনি মুলবে? ঘরে এসে খৈনি মুলবে? চাকরি চাই, কাজ চাই, কাজ সরকারকে দিতে হবে, যে এখানে দিতে হবে। বিরোধী দলগুলোর চেপে ধরা উচিত মুখ্যমন্ত্রীকে, যে কাজ এখানে দিন, কিন্তু এরা এটা করবে না। কিন্তু বাংলা পক্ষ লড়ছে যে বাঙালি ভাই বাঙালি বোনেদের অন্য রাজ্যে যেতে না হয়। যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং চাকরি, যারা MBA চাকরি, যারা অন্যান্য অনেক বড় চাকরি তারা করুক, ঠিক আছে, তারা অনেকে যাচ্ছে অনেকে আসছে, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিক 10-12 হাজার টাকা মাইনের জন্য বাইরের রাজ্যে গিয়ে আর মার খাবে না। সোজা কথা। অন্য রাজ্যে ওড়িশায় যারা লোকজন আছে তাদের বলছি, যারা এখানে বাংলায় ওড়িশার লোকজন আছো ওখানে বন্ধ করতে বলো। এখানে কিন্তু এবার ব্যবস্থা হবে। আমরা অনেকদিন ধরে হুঁশিয়ারি দিচ্ছি, কিন্তু এবার ব্যবস্থা হবে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এবার ব্যবস্থা হবে। এখানে কলকাতায় কত লাখ ওড়িশার লোক কাজ করে, খড়গপুরে হলদিয়ায় কত লাখ ওড়িশার লোক কাজ করে, দীঘায় দোকান দেয়, রিক্সা চালায়, কিন্তু উদয়পুরে বাঙালিকে দোকান দিতে দেয় না। অদ্ভুত। এদের কিন্তু এবার বাঙালি নিজের ভাই বোনের জন্য, নিজের স্বার্থে, যাতে বাঙালি ছেলেমেয়েরা এখানে কাজ পায়, প্রতিরোধ করো। ব্যারাকপুরের বাঙালি, হাওড়ার বাঙালি, সালকিয়ার বাঙালি, হুগলি শিল্পাঞ্চলের বাঙালি, মহেশতলার বাঙালি, বজবজের বাঙালি, শিলিগুড়ির বাঙালি, আসানসোল, খড়গপুর, সর্বত্র বাংলা জুড়ে, যে ভাই অনেক হয়েছে, পাত্তারি গোটাও, আমাদের ছেলে মেয়েদের কাজ দাও। সোজা কথা। দেখো, বাংলায় বাঙালি সেন্টিমেন্ট আছে, আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা বলবো আমাদের সেন্টিমেন্টকে প্রশ্রয় দিন। ওনাদের সেন্টিমেন্ট যখন, আমি তো আর হরিয়ানা চেঞ্জ করতে যেতে পারবো না। আমি তো বিজেপি বাঙালি বিরোধী, বিজেপি বাংলা শ্রমিক বিরোধী, বিজেপি বাঙালির ক্ষতি চায়। বিজেপিকে সেই জন্য বাঙালি বারবার প্রত্যাখ্যান করছে এবং আগামীতেও বাঙালি প্রত্যাখ্যান করবে। কিন্তু আমাদেরও তো সেন্টিমেন্ট আছে বাঙালি হিসাবে। সাবিরের জন্য তো আমাদেরও সেন্টিমেন্ট আছে, আমাদের তো পরাশক্তিকারের জন্য সেন্টিমেন্ট আছে। তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে অন্য রাজ্যের থেকে শিক্ষা নিন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুনুন। এমনকি শুধুমাত্র না হরিয়ানার মুখ্যমন্ত্রী না, আপনি প্রমোদ সাওয়ান্ত থেকে শুনুন। গোয়ার মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিহার ইউপির লোকজন এসে ক্রাইম করছে, আমরা ওদেরকে এখানে সরকারি চাকরিতে রয়েছে, শুধু বেসরকারি না। সঞ্জয় রায়কে যার জন্য বাংলার মাথায় রয়ে গেল, বাঙালির মাথায় রয়ে গেল, সে তো গুটকাখোর বহিরাগত, সে তো বাঙালি নয়। সঞ্জয় রায় হাওড়া হসপিটালে সে যে আমান রাজ 12-13 বছরের মেয়েকে শিরোধানী করেছে, ল্যাবে ঢুকিয়ে সিটি স্ক্যান করতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে, সেও তো বাঙালি নয়। তাই তুমি স্বাস্থ্য দপ্তরে কাজ দিচ্ছ, তুমি তাকে সিভিক ভলেন্টিয়ারে কাজ দিচ্ছ। তাহলে আমাদের ভাইজন লোকজন অন্য রাজ্যে মার কাছে, মুখ্যমন্ত্রী একটু বিজয় রূপানীর থেকে শিখুন, বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শিখুন। একটা গুজরাটি মেয়েকে একটা বিহারের ক্রিমিনাল কাজ করতে গিয়ে রেপ করেছিল, একটা বিহারের নাবালিকাকে, গুজরাটের নাবালিকাকে, গুজরাটিকে। 1 সপ্তাহের মধ্যে 50 লাখ বিহারের ইউপির ক্রিমিনালদের পুরো গুজরাট ফাঁকা করে দিয়েছিল। হ্যাঁ, যারা সর্বভারতীয় বাঙালি, বিহারি, গুজরাটি কিছু হয় না, যারা বলে সেই পার্টি বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে 50 লাখ বিহারিকে পাটনা, ছাপড়া, বালিয়ার ট্রেন ধরিয়ে দিয়েছিল। আমরা কতদিন চুপ করে থাকবো? মুখ্যমন্ত্রী শিখবেন না? এর থেকে যে পাবলিকের সেন্টিমেন্ট বলে একটা জিনিস আছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী যেটা বলছে, হ্যাঁ আমার সেন্টিমেন্ট আছে, বাঙালি ভাই খুন হয়েছে, পুলিশ প্রশাসনকে বলুন যে বাঙালি সেন্টিমেন্ট জাগছে, একটু যেখানে আলগা হওয়ার সেখানে আলগা হয়ে যেতে। দেখুন, একজনকে চাকরি দিলে কালকে আর একটা সাবির হবে না কেউ বলতে পারবে? কালকে কোনো একটা হিন্দু হোক মুসলমান নির্বিশেষে বাঙালি ভাই অন্য রাজ্যে মার খাবে না বলতে পারবে? অনেকে বলছে কি যে মুসলমান বলে মার খাচ্ছে, একদম নয়, ভুল কথা। আমাদের কাছে ওড়িশার প্রচুর ভিডিও আছে যেখানে হিন্দু ভাইরাও মার খেয়েছে। এটা কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য মার খাচ্ছে, হিন্দু মুসলমানের জন্য নয়। আসামে বাঙালি কেন মার খায়? হিন্দু না মুসলমান হওয়ার জন্য, বাঙালি হওয়ার জন্য। ওড়িশায় আমাদের কাছে হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা সকলে বলেছে যে বাঙালি বলে দাঁড়িয়েছে। হরিয়ানায় শুধু কি মুসলিমরা উত্তেজিত হয়েছে? নুতে গেলে যখন তাড়ালো তখন কি বাঙালি হিন্দুরা ঘর ফেলে আসেনি? শুধুমাত্র আমরা এরা মুসলমান বলে আসলে হিন্দুরা যাতে খোঁজে না যায়, এটা বলো মুসলমান তোর কি যায় আসে? এটা নয় আসলে। আচ্ছা, যদি হিন্দুদের পক্ষে হতো তাহলে গুজরাটে
বাঙালি আমিষ খায় বলে দুর্গাপুজোর মেলা কেন বন্ধ করেছে? তাহলে কেন নয়ডায় দুর্গাপূজায় বলেছে আমিষ খাওয়া যাবে, আমিষ খেলে দুর্গাপূজা বন্ধ করে দেবো কেন বলেছে? মা দুর্গা হিন্দু মনে করে দুর্গাপূজার বিসর্জন দিতে দেয়নি দিল্লিতে। এই সব কিছু এদের জন্য করুণা হয়। এদেরকে বলবো এরা অন্য রাজ্যে যাক, আমরা যখন বিপদে পড়বো আমরা পাশে থাকবো, কিন্তু বিপদে পড়ুক চাই না। আসামের বাঙালি ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আসামে কি শুধুমাত্র মুসলমান বাঙালিরা কি ডিটেনশন ক্যাম্পে আছে? 19 লাখ লোকের নাম বাদ পড়েছে, 17 লাখ বাঙালি, 12 লাখ হিন্দু বাঙালি। আরে ঘুঁটে পড়ে গোবর আসে, তুই ভাবছিস যে ঘুঁটে পড়ছে তুই গোবর? তুই গোবর না, তুইও পড়ছিস, তুইও ঘুঁটে তুইও পড়ছিস, কিন্তু ভাবছিস আমি তো বিজেপি করি, আমি তো আমার মাথায় তো গোবর আছে, আমি তো গোবরই থাকবো, ঘুঁটে হবো না। আরে ভাই বিজেপি হিন্দু বাঙালি বিরোধী। নরেন্দ্র মোদী কি কদিন আগে কি বলেছে? মাছ খেলে সে হিন্দু না। তুই মাছ খাস না? যারা যারা মনে করিস তারা মাছ খাস না, মাছ খাস না, মাছ খাস না, মানে যারা যারা কমেন্ট করছে যে আমাদের কিছু হবে না, মাছ ভাত কেড়ে নেবে, দুর্গাপুজো বন্ধ করে দেবে। এটা বলছি, আসামে দুর্গাপুজো অনেক জায়গায় বন্ধ হয়েছে কি হয়নি? বিহারে দুর্গাপুজো শোভাযাত্রায় পুলিশ গুলি চালিয়ে চালায়নি বিজেপি সরকার। তাহলে ভাই বা মুখের ভাষা বাংলা, তুমি সেই জন্য আক্রান্ত, হিন্দু মুসলমান বলে নয়। তুমি ভাবে সাবিরের নাম শুনে বলছে বেশ হয়েছে। ভাই পলাশ অধিকারী ব্যাঙ্গালোর গেছিল, 10 মাস বাঙালি বলে জেলে ছিল, বাংলাদেশি বলে। ভাই কারো নিস্তার নেই। এইসব মাথা থেকে গোবর বের করো, নিজের ভালো বোঝো। এখানে ওরা না এসে তুমি কাজ করলে তোমার লাভ হবে, তোমার পরিবারের লাভ হবে। বাংলা ভাষা বাধ্যতামূলক হলে তোমার লাভ হবে, তোমার পরিবারের লাভ হবে। নিজের ভালো বোঝো, নিজের ভালো পাগলেও বোঝে। বাঙালিদের জাতিসত্তায় আঘাত করছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। বাঙালি তো এটা নিয়ে সব থেকে বেশি আন্দোলন করার কথা। গণহত্যা হচ্ছে, রীতিমতো মব লিঞ্চিং হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় আগেও কোনো প্রতিবাদ সেইভাবে হয়নি। হাতে গোনা বাংলা পক্ষ বা আরও কিছু ছোট ছোট কিছু সংগঠন আছে তারা করেছে, কিন্তু এবারে আমরা যখন দেখছি যে পরপর ঘটনাই কিন্তু ক্রমশ ঘটছে, এটা নিয়ে কেন মানুষ রাত দখল, রাস্তা দখল কিংবা মিছিল মিটিং করছে না? আচ্ছা, আমি সব থেকে প্রথম ধিক্কার জানাবো, বিজেপি তো বাঙালি বিরোধী, বিজেপি তো বাঙালি মারার পক্ষেই, বাঙালি গণহত্যার পক্ষে বিজেপি। কিন্তু বামপন্থীরা সারা বছর মেহনতি মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, প্রলেতারিয়ে গরিবের অধিকার। আমাদের সাবির ভাই কি বড়লোক আম্বানির ছেলে? আমাদের পরিযায়ী শ্রমিকরা কি আদানির ছেলে? লজ্জা হয় না? সারা বছর গরিব প্রেমী সেজে থাকো, আর আমাদের গরিব ভাইগুলো মার খাচ্ছে, এদের মুখে কুলুপ। এরা ভাবছে না 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 ঠিক আছে, গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ ঠিক আছে, কিন্তু তুমি দেখতে কলকাতায় আজকে 2টো বিহারি মার্কাট, কালকে এই এরা প্রতিবাদ করে নাকি? তুমি দেখো, চ্যালেঞ্জ করছি, দেখো মিলিয়ে নাও। এই যে মুখোশধারী বামপন্থীগুলো, কালকে এখানে 2 জনকে মারো, গরিব আদমি, আমার গরিব ভাই কাজ করতে এসেছে, এই ফ্যাসিস্ট, এই 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 কর্মচারী, এই বাংলা পক্ষ, এই পুরো বক্তৃতা থামবে না, বক্তৃতা থামবে না, এদের বক্তৃতা থামবে না। কিন্তু যখন বাঙালি ভাই মার খাবে তখন এদের গরিব প্রলেতারি কিচ্ছু মনে থাকে না। ধিক্কার, ধিক্কার এই বামপন্থী গুলো কারা বেশি করে ধিক্কার, কারণ এরা গরিবের বলে, এদের পরিযায়ী শ্রমিকের কথা বলে। বাংলা পক্ষ কি সাবিরের এই কেসটা যেটা নিয়ে মানুষ গুরুত্বই দিচ্ছে না, এটাকে নিয়ে বাংলা পক্ষ কি করতে চাইছে আগামী দিনে? আমরা সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন করছি, সামাজিক মাধ্যমে একটা মাধ্যম। আমরা বললাম আমরা ধর্মতলার বুকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করব 6 তারিখে, সম্ভবত এখনো পর্যন্ত ঠিক আছে, তারপর আরও ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু আমার 6 তারিখে মোটামুটি এখনো আপাতত ঠিক আছে। সুপ্রিম কোর্টে এই শুনানিটা হয়ে যাওয়ার পরে 6 তারিখে আমরা ধর্মতলায় একদম পিয়ারলেস ইনের সামনে, যে মেট্রো সামনে, ওখানে একদম পরিযায়ী শ্রমিকদের এনে মুর্শিদাবাদ থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পুরো দক্ষিণ 24 পরগনা থেকে এনে আমরা অবস্থান বিক্ষোভ করব। কেউ আসুক না আসুক, বাংলা পক্ষ বাঙালির পক্ষে আছে, বাঙালি পরিযায়ী শ্রমিকের পক্ষে আছে। ইতিহাস ক্ষমা করবে না। জয় বাংলা।